মরুক না আমার জামাই মরুক না, এই মরুক না আমার জামাই মরুক না। আমার জামাই মরলি পরে পাড়ার লোক দেখিনি, আমার জামাই মরলি পরে পাড়ার লোক দেখিনি, করবো পিণ্ডদান। মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না। ও দিদি কম জ্বালায় এই কথা বলছি। আজ 5 বছর আমার জামাই আমার বাড়ি উঠে আছে, আরে সহ্য হয়? আমি একটা বয়স্ক মানুষ, খেটে খেটে সংসার চালাচ্ছি, আরে সহ্য হয় না? জামাইকে একটু খাটতে পারে না? হে মা গঙ্গা দেবী, আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা নিয়ে হরিণুর দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা হরিণুর দেবো, আরে সহ্য হয় না, আর আমি পারি না। ও মা, মাগো কি হয়েছে? অনেক বেলা হয়ে গেল, এক মুঠো খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে মা। কেন তোমার লজ্জা করে না? কেন? হ্যাঁ, আমি একটা বয়স্ক মানুষ, পরের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর তুমি শুধু খাই খাচ্ছ। আমার মাথাটা খাও। ও মা, তোমার মাথার চুল ভর্তি খাওয়া যাবে না। আমি কি বলি শোনো, বলো। আমি কাজে যাচ্ছি, হ্যাঁ যাও। এসে যেন তোমার মরা মুখ দেখি, হয় তুমি গলায় দড়ি দেবে নয় বিষ খেয়ে মরবে। ও দাদা, আমি এই বাড়ি ঘর জামাই থাকি, আমার সাউরি না ভালোবেসে মরতে বলতেছে। না না, আমি টেনশন করি না, ও তার কচি হাউড়ি খুব ভালো। ও মাই গড, কত দেরি হয়ে গেছে, এখন তো যাবো আমি কলেজে। কচি হাউড়ি, বলো টোটো জগন্নাথ। যদি কিছু খাওয়া থেকে এক মুঠো খেতে দে, খেয়ে আমি তাস খেলতে যাব। তোর বলতে লজ্জা করছে না? আমার বয়স্ক মাটা খেটে খেটে মরছে আর শুধু বসে বসে খাই। এত যখন তোর খাওয়ার ইচ্ছা হয়েছে, পাকাইতে পুরা মাটি আছে, বসে বসে খেয়ে নে। হেই, ওসব খায় না। এই শোন, বল। এখন আমি যাচ্ছি কলেজে, ঠিক যা, চল আছে? যা। এসে যেন দেখি তুই মরে গেছিস, গলায় দড়ি দিবি, আর না হলে বিষ খাবি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি গো দাদারা, বাঁচতার ইচ্ছা হবে? সাউরি বলতেছে মরতে, শালি বলতেছে মরতে, আমি এই জীবন রাখবো না, হয় গলায় দড়ি দেবো না বিষ খাবো। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। গলায় দড়ি দেবো না, বিষও খাবো না, আমি টেনে খেটে মরবো। তাই আমি চললাম ওই ডায়মন্ড স্টেশন। আগো ভাবনা কেন, আমরা তোমার মদ মাতালে হিরিয়ন খোরে শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানি দে গাজার দম মাতে জানি। তোমার ভয় নেই মা, আমরা বাবার পথে মাতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার মন মাতালে হিরিন করে শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানি দে গাঁজার দম মাতে জানি। তোমার ভয় নেই মায়া মেরা, বাবার পথে মারতে জানি। আগো ভাবনা কেন, আগো ভাবনা কেন, আমরা কোনো বাধা মারবো না, সুযোগ পেলে তোরা ছাড়বো না। আমরা কোনো বাধা মারবো না, সুযোগ পেলে তোরা ছাড়বো না। যদি কিছু কথা আমরা বোঝাতে পারি, তোমার
মারতে জানি মাগো ভাবনা কেন মাগো ভাবনা কেন দাদা আমি প্ল্যাটফর্ম ঝাঁটা কাজ করি আর আমার সঙ্গে এক শালা কাজ করে সে এত গাঁজা খায় তা জ্বালায় আমি হিরিনি খেতে পারি না ওর কাজ আজ আমি করে দেবো না আমার কাজ আমি করে বাড়ি চলে যাব একটা কলকে বানায় আমার জন্য কেন রে টিপে টিপে গাঁজা দলি টিপে টিপে গাঁজা দলি লোকে বলে জঘন্য কি হচ্ছে ভাই এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য টিপে টিপে গাঁজা দলি টিপে টিপে গাঁজা দলি লোকে বলে জঘন্য কি হচ্ছে ভাই তো এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য যাই ভাই তুই শুকনো পথে ফিরা তুই আমার সঙ্গে হিরিন খা আমি গাঁজা খুব বেশি খাই তুই বেশি খাই না সারাদিনে কুড়ি কলিকে করে গাঁজা খাই তাই বেশি খাই যেটা বেশি হলো নি বেশি হয়ে গেল তুই শুধু একবার আমার হিরিনটা টেনে দেখ কি আরাম কলকে যখন বউ ভেঙে দিয়েছে ওই তোর হিরোইনের ভিতরে কি আছে টেনে আজ দেখবো ওর ভিতরে কি আছে চলা আহ, শুধু টানবি তুই কিন্তু ছাড়বি নি আমি দম বন্ধ হয়ে মরে যাই আর আমার চাকরিটা তুই নে এই না কি চাও তুই টেনে দেখ এদা এদা টানলে ঝুলে যাবো নি তো ঝুলে গেলে তো সাথে ভুলে যাবি আরে মার দিব্যি ঝুলে গেলে ভুলে যাওয়া যাবে হ্যাঁ। ঠিক আছে নে নে টান। নে নে এদা তুই কি শ্যাম্পু মেখেছিস তো শালা এই হিরিন কে তো কি শ্যাম্পু মেখেছি আমি তো হেডেল শোল্ডার মেখেছি বলতে পারো না ওটা হেড অন শোল্ডার ওই হলো সেন্টটা খুব দারুণ টান, 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 টান। টানবি ছাড়বি নি হ্যাঁ আমি তো মন দিয়ে মরে যাবো নি এই না, কি চাও টান। ওই তো ট্রেনে আসতেছে আমি ট্রেনে মাথা দেবো বলছি মাথা দেবো আয় ভাই আয় তাড়াতাড়ি আয় হয় বডির মধ্যে যাবি না গলার মধ্যে যাবি আয় ভাই তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় এই দেখ প্রতিদিন এই প্ল্যাটফর্মে কাজ করি চিনি না পম্প যায় না তো হয় আজকের মনে হচ্ছে কুয়াশা বেশি পড়েছে ভোরবেলা ওই জন্য চেন পম্প এই না মুন্না চিনির সামনে কোনো পাল পড়েছে আমরা দুজনকে দেখা যা কি হচ্ছে দেখো চল এই তুই ট্রেনের সামনে পাল দিচ্ছি কেন ওরে আই পাল দিন আমি আত্মহত্যা করতে এসেছি এত তুই আত্মহত্যা করতেছি কেন ওরে আত্মহত্যা না আত্মহত্যা তা ওই হলো ভাই রে আমার মনে অনেক দুঃখ জানিস হ্যাঁ। আমার শালিয়ারা সাউরি মরতে বলে তুই কাঁদতেছিস কেন তা তুই কাঁদতেছি কেন তোর সঙ্গে কথা বলা যাবে না আমার সঙ্গে বল জানিস ভাই আমার শাউরি বলে গলায় দই দে না বিষ খা আমার শালিও বলে গলায় দড়ি দে আমার বলতেছি দুজনের সবার বলতেছি তোরা কি এখানে মোড়া কান্না কাঁদতেছি তুই মানুষ না কি রে কেন রে তোর শাশুড়ি আর শালি বলে যে মরতে তুই মরতে চলে এসেছিস মরবো না মরে যাবি হ্যাঁ এই এই সেই বিদ্যাটা মেরে দে লাশ ভিতরে মারি সেই বিদ্যাটা মেরে দে তুই যেতে দিচ্ছি তা আমি যদি মরে যাওয়ার বাঁচানো হলো কেন অভিনয়টা করতে পারবি না ও অভিনয় তো ও বাবা আমি অভিনয়ের মাস্টার চল আমার শ্বশুর বাড়ি হেভি লাগতেছে সত্যিকার অফিসার এই তুই হকারের জামা কোথায় হাই পেয়েছিস পুলিশের ড্রেস ভাড়া করতে গিয়েছিলাম হোকারের ড্রেস পেয়েছি খুলে নিয়ে চলে এসেছি ও ঠিক আছে মানাচ্ছে কোনো ব্যাপার নেই মানাচ্ছে তো? হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ তোর শ্বশুর বাড়ি ভালো বড় বাড়ি তুই এই বাবুর বাড়ি কাজ করে বাবুর বাড়ি কাজ করে এত বড় ফ্ল্যাট ভেঙেছে হ্যাঁ। বাহ 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 এই, বাহ তা বাহ সে কখন আসবে সে কখন থামো ওর আসতে এখন সময় লাগবে কেন ডায়মন্ড স্টেশনে কি ট্রেন এসেছে এলে তো তারপরে সে আসবে নাকি হ্যাঁ দেরি করতে হবে তার ড্রেসটা কোত্থেকে আসছে জানো কোথা থেকে জাপান এ, হ্যাঁ জাপান থেকে ড্রেসটা নিয়ে এসে পরে তারপর তো আসবে এলো বলে এক্ষুনি শোন কথা বলি হ্যাঁ বল কেরাম করে মরে থাকতে হবে সেটা বলে দিবি হ্যাঁ মোরার কথা বলছি হ্যাঁ, হ্যাঁ। মোরা পুরো একদম মোরে কাঠ হয়ে ডাং হয়ে যাবি মরে কাঠ হয়ে ডাং হয়ে যেতে হবে হ্যাঁ, পুরো কাঠ হয়ে ডাং
আমি উল্টো পাল্লা দিকে নজর। সে যাইবার হোকে আমার দেখিয়ে দেখে এরম মরে থাকতে হবে। এটা তো শোন পুরো শুয়ে হ্যাঁ কাঠ হয়ে ডান হয়ে যায়। ঠিক আছে দেখি চ চ চ চ। এই, এটা কি রাইচাকে টার পেয়েছি? এই শালা এরম কাঠ হলে হবে না, পুরো আমার মতো শুয়ে কাঠ হয়ে যায়। যেন ডাং আরে এসে ধর এসে ধর। মরতে বলতেছি যেন সত্যি সত্যি মরে যাচ্ছে, যেন মরতে যেন ইচ্ছা করে না। আর আর পারি না, আর সহ্য হয় না। আমার স্বামী হে মা গঙ্গা দেবী, আমি কথা দিয়েছি 1 কিলো বাতাসা আমি হরিণুট দেবো। আর সহ্য হয় না, এই কাজেতে এলাম বাড়ির ভিতরে, আবার রান্না করতে হবে, কত কি কাজ পড়ে আছে, আর সহ্য হয় না। দেখি বাড়ির ভিতরে যাই। এই তুমি কে? আমার বাড়ি পুলিশ কেন? লাশ আমার বাড়ি লাশ? মরে ভাই আমার বাড়ি লাশ? লাশ। হে ঠাকুর, তুমি মনে হয় আছো, মনে হয় আমার জামাই মারা গেছে। আমার কি আনন্দ হচ্ছে। আই লাশ কই দেখি। লাশ দেখতে চাও? হ্যাঁ ঠিক আছে দেখো। কই দেখি লাশ দেখি। ও বাবা, মা গঙ্গা দেবী তুমি আছো, তুমি 1 কিলো বাতাসা খাবে। আমার জামাই মারা গেছে। ও মরে গেছে না ভালো হয়েছে? ও মরে গেছে না ভালো হয়েছে? হ্যাঁ, ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও আবার ভালো কাজ করেছে। হ্যাঁ। তা কি কাজটা করলো গো? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল গো। সেটা কি গো? ওর নামে তো 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা? আহ, টাকাটা কে পাবে? যে বউ হবে সে। ওষা ওষা ওষা, ওটা তো আমার স্বামী গো। ও স্বামী, ও স্যার, স্যার, ও স্যার, ও স্যার, আমার স্বামী কি করে মারা গেল? ও তো চিহ্ন থেকে কেটে মরে গেছে। এই, ও কি করে মরেছে? ও চিহ্ন থেকে কেটে মরে গেছে। ও স্যার চেনা খেতে খেতে মরেছে? তোমার স্বামী হ্যাঁ। রেল লাইনে মাথা দিয়েছে। ও স্বামী, তুমি আমার ছেড়ে কি করে চলে গেলে গো? দিখাদিন আরে তুমি কাঁদছো কেন? দিখাদিন কেন? আমার স্বামী মারা গেছে, আমি কাঁদবো নি? আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতে পারি আমি যা। তোমার স্বামী কোথা থেকে এলো? না। বুঝবে ও স্যার আমার স্বামী মরে গেছে। ও স্যার ট্রেনে কেটে মরেছে। তার ট্রেনটা কোথায়? পা দিক থেকে না মাথা দিক থেকে? ও তো ট্রেন মদিনা থেকে কেটে গেছে। ও স্বামী, তুমি আমার একলা ফেলে কি করে চলে গেলে গো? ও তো বিচ্ছিরি ভাবে ট্রেনে থেকে কেটে। আমি যা। Yes, sir. ও স্যার একটু বাড়াবাড়ি হচ্ছে না? আমি বুঝতে পারি। তা তুমি কাঁদবে কেন? তা তুই কাঁদি কেন? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো না? তোর কি বাবা গেলে কান্নাই একা কাঁদবি? এর কে চাকরি দিয়েছে? কেন এই ফকফকে হাবিলার? ও স্যার টাকাটা কে তাহলে আমার দাও। টাকা? হ্যাঁ, এইভাবে কান্দলে হবে না, কি করতে হবে? বিধবা ড্রেস পরে আসতে হবে। বিধবা ড্রেস মতো? ও স্যার যাবো আর আসবো, যাবো আর আসবো। যাও, চলে যাও। টাকাটা কিন্তু আমার দিতে। হ্যাঁ। ও স্বামী, এই ঠান্ডার সময় বিধবার ড্রেস পরতে হবে গো। আমার বোতলটা কোথা? ও কাকি। হ্যাঁ, আমি যা। Yes, sir. তা তুমি কাঁদছো কেন? তা তুই কাঁদবি কেন? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো না? আমি কি কাঁদতে পারি না? ও একলা বসে বসে কাঁদু। ও স্যার আমি যাবো আর আসবো, এক্ষুনি বিধবার ড্রেস যাও, পরে আসবো। চলে যাও। ও স্বামী, ও কাকি। এটা তোমার স্বামী। এটা আমার শালি। তোর শালি মাই গড, আজ ছিল কলেজের ফাংশন সেরে এসে শরীরটা আমার ভীষণ লাগছে টায়ার। ফোনটা বন্ধ করব আর সোজা গিয়ে শুয়ে পড়বো। এই তুমি কে? আমার বাড়িতে পুলিশ কেন? লাশ লাশ মানে? মরে ভাই। ও স্যার, লাশ আমাকে দেখাও। দেখেন স্যার, লাশ দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে তাহলে দেখো লাশ।
ঠিক হয়েছে, আমার জামাইবাবু মারা গেছে না, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। কি কাজ করে গেছে? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। ও স্যার, সেটা কত টাকা? ওর নামে 4 লাখ টাকা আছে। 4 লাখ টাকা? টাকাটা পাবে কে? ও যে বউ হবে সে। ও স্যার, ওর বউ তো আমি। ও স্বামী, no, 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 no. স্যার এইভাবে তার নিন না স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি, চাপটা নাও আমার ভুল হচ্ছে। ও স্যার, চলে যাও। ও স্যার, টাকা দাও, টাকা, টাকা দাও। টাকা টাকা হ্যাঁ? টাকা দেবো কেন? ও স্বামী, আমি তোমার কাছে আসছি গো। no, 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 no. হাবিলদার 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 হাবিলদার। ও স্যার, টাকা দাও। টাকা হ্যাঁ? টাকা নিতে গেলে যে বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমার আবার বিধবা ড্রেস পরে আসতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি যাব আর আসবো। ও স্বামী, no, 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 no. হাবিলদার 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 হাবিলদার। স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। এই এই কোলাকলির কথাটা ছিল না কিন্তু। এই আমি বুঝতে পারি। এই আমার বউ আমার বউ আমার বউ। তাই তো, কতখানি বেলা হয়ে গেছে, সেই মানুষটা গিয়েছে, এখনো ফিরে আসা নামাচ্ছি, তার জন্য আমি যে না খেয়ে বসে আছি। তোমার তো কপাল ফেটে রক্ত বার হচ্ছে। কোথায় দেখতে পাচ্ছি না তো? ওই তো রক্ত বার হচ্ছে। তার আগে বলো তো, আমার বাড়িতে পুলিশ কেন? মানে মরে ফেল। কি হয়েছে ভালো করে বলো। ভালো করে তুমি আমি চেয়ে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো কিনা। ও স্বামী, হাবিলদার 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 হাবিলদার। স্ট্যান্ড 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 স্ট্যান্ড। গালের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে বলো না স্যার। গালের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও চেন্নে থেতে কেটে মরে গেছে। ও স্যার, সে আবার কি? এ ও কি করে মরেছে? ও চেন্নে থেতে কেটে মরে গেছে। দেখো মেয়ে ছেলে, বলো স্যার। তোমার স্বামী রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী গো, no, 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 no. হাবিলদার 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 হাবিলদার। স্ট্যান্ড 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 স্ট্যান্ড। ও স্যার, আমার স্বামী তো আমার কাছে দাও না স্যার, আমি যে শ্মশানে নিয়ে যাব। এই আমার পিছিয়ে কানলে হবে না। কেন স্যার? বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমি যাবো আর আসবো, আমার স্বামী দেহ নিয়ে যাবে না, আমি আজ। ও স্বামী গো, no, 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 no. এই যেভাবে আমার বোর পা ধরে টানতেছিস, যদি মুখ গুঁজে পড়ে যায়, দাঁত ভেঙে গেলে খেতে পারবি? এই, আমি তো এখানকার হাবিলদার, আমি কি লাশের কাছে যেতে দিতে পারি? একটা বিড়ি দে খাই। অবিনাশ আর কিসের বিড়ি রে? অনেকক্ষণ তো খাইনি। মাথা মাথা করবো না। কি মনে করেছে? অবিনাশ বলে বিড়ি দে, খৈনি দে, গাঁজা দে, যেন জমিদারি পায়। কাঠ হয়ে থাক। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কিভাবে চলে গেলে গো? তোমার স্বামী ও ফুট করে চলে গেছে গো। তুমি কাঁদতে গেল? তুই কাঁদতে গেল? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো না? আমি কি কাঁদতে পারি না? হাবিলদার ও স্ট্যান্ড।
ও স্যার দেখো মেয়ে ছেলে, হ্যাঁ। তোমার টাকা তুমি তো পাবে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুমি এইভাবে টাকাগুলো পরের কাছে রেখে গেলে কেন গো? আমি না। ও স্যার দাও টাকা দাও। টাকা টাকা এইভাবে পাবে না, তোমার লাইন দিতে হবে। ও স্যার লাইন দিতে হবে, কিন্তু ফাজ লাইন আমার। হ্যাঁ কোথায় লাইন দেবো, কোথায় লাইন দেবো? লাইনে দাঁড় করিয়ে দাও হাবিলদার, ভালো করে লাইনে দাঁড় করিয়ে দাও। ও স্যার কিন্তু ফাজ লাইন আমার। তোমার লাইন। ও স্বামী গো, ও মা তুই অত কাঁদিনি, তুই কাপড়টা ঠিক করে নে। ও স্যার তোমার নজরটাই খারাপ, আমার টাকা দাও। আর টাকা পাবে, লাইন দিতে হবে। লাইন দিতে হবে, ঠিক আছে আমাকে লাইনে দাঁড় করিয়ে দাও। ও মা ফের তুই কাপড়টা ঠিক করে নে। হাবিলদার, হাবিলদার লাইনে দাঁড় করিয়ে দাও। লাইনে দাঁড় করিয়ে দাও। মা তুমি এইভাবে দাঁড়িয়ে আছো? কচি বুড়ি, হ্যাঁ বলো। তোর এই বেশ কেন? তুমি জানো না না। তোমার জামাই তো মারা গেছে। তুই কবে ভাতার ধরলি আর তোর কবে ভাতার মূল্য রে? ও মা তোমার মাথা ঠিক আছে? কেন রে? আমার মনে হয় তোমার মাথা কোনো গন্ডগোল হয়ে গেছে। এই, তুই এই বয়সে এই বেশ পড়েছি, তোর কোনো জায়গা আর ভাতার ধরাতে পারবো তো? শোনো তোমার মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে, তোমাকে নিয়ে না ডাক্তারখানায় যেতে হবে। আমার নে ডাক্তারখানায় পরে যাবি, লাইন দে লাইন দে লাইন দে। হাবিলদার, 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 হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। গালের ভিতর হাত ঢুকিয়ে দেবো। ও স্যার আমি অনেক কষ্ট করে এসেছি স্যার, আমার স্বামী দেহ আমার কাছে দাও না স্যার। ওরম পিছিয়ে কানলে হবে না। কেন স্যার? লাইন দিতে হবে। ও স্যার আমার স্বামী মারা গেছে, কত লাইন পড়ছে, লাইনে দাঁড়াতে হবে। সরকারি নিতে গেলে, সরকারি ভাবে নিতে গেলে লাইন দিতে হবে। ও স্যার আমার লাইনে দাঁড় করে দাও স্যার। ফাজ লাইন কিন্তু আমার, ফাজ লাইন। হ্যাঁ তোর এই বেশ কেন? এদি তুই জানিস না তোর ভগ্নিপত তো মারা গেছে। তোর মাথা ঠিক আছে? তোর এখন বিয়ে হয়নি, ভগ্নিপত পাবো কোথায় থেকে? এই শোন তোর মাথা ঠিক আছে? কেন রে? আমার মনে হয় তোর কোনো মাথা গন্ডগোল হয়ে গেছে, পেছনটা ঘুরে শুধু দেখে নে। আমার পেছনে? হ্যাঁ আমার পেছনে। মা তোমার এই বেশ কেন? কেন তুই জানি না? কেন? এই তোর বাবা মরে গেছে তো। ও মা কোথায় আমার বাবা বলো না। তুই দেখবি তোর বাবা? আমি দেখবো। দাঁড়া দাঁড়া দেখ, ওই তো, ওই দেখ, ওই ওই তোর এই দেখো তোমার কিছু হয়নি তো? বলো না গো তোমার কিছু হয়? সর, তোর মার সঙ্গে আমার অনেক দরকার আছে। হাবিলদার, শাশুড়ি পালিয়েছে, শাশুড়ি পালিয়ে, এই শালি পালাচ্ছে, এই শালি পালাচ্ছে। তোর মার সঙ্গে আমার অনেক দরকার আছে। বাবা খাবে, কোথায় পালাচ্ছে? ভালো হবে। ও মা, মা বাবা। আমি তোমার ভাতার। ওরম কথা বলে না বাবা। কচি হাউড়ি, বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার রে? না গো এই আমার মনে হয় জানিস, এটা তো থার্ড পক্ষ। পক্ষ? এই না, তাহলে এই দ্বিতীয় পক্ষ। তাহলে এটা আমার নতুন। সমাজের মানুষ কত রকমের,
অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। কি বলছো স্যার? সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। তাহলে ভাই শোন, আমার যখন চাকরি ছিল ও বাবার শাশুড়ি মা হ্যাঁ। কি যত্ন, বড় বড় ভেটকি মাছ, খাসির মাংস, সে যত্ন সীমানি। আর আমার এই কচি হাবড়ি পকেটে টাকা বার করে নেখায় শপিং মলে যাচ্ছে। আর চাকরি যখন ছেড়ে গেছে কি করতে জানিস? চাকরিটা ছেড়ে যখন বলে বাঁচা ধর, চাকরিটা ছেড়ে গেছে তুই কে এলো? চাকরিটা ছিল যখন বলে বাঁচা ধর, চাকরিটা ছেড়ে গেছে তুই কে এলো? তোমার মেয়ে বিধবা বানিয়ে মরে না গলায় দড়ি দিয়ে। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে গো দুঃখী হইয়া দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। ছি মাছি, তোমার লজ্জা করে না? বাবা জামাই কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছি, তোমার পুরনো প্রেম চাকার দেশে। এই বাড়ি থেকে বেরিয়ে জানাবো ঘাটের মোড়া, তোকে দেখি আমার আর সহ্য হয় না। এই বাড়ি থেকে বেরিয়ে জানাবো ঘাটের মোড়া, তোকে দেখি আমার আর সহ্য হয় না। মরণ কেন হয় না, জমি দেখা পায় না। মরণ কেন হয় না, জমি দেখা পায় না। মরনা তুই মিশে সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। ওগো, ওই জন্য কথা কি বলে জানো? কি? পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট। ঠিক বলেছো। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতের শাখা শীতের সিঁদুর তুমি ভেঙো না। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতের শাখা শীতের সিঁদুর তুমি ভেঙো না। আসুক যত দুঃখ করবো মোরা বরণ, আসুক যত দুঃখ করবো মোরা বরণ, থাকবো তোমার চরণে। সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। চিন্তা করুন দাদারা, সমাজটা কত নিচে নেমে গেছে। এই টাকার জন্য বাবা ছেলেকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে, আর চোখের সামনে দেওয়া বাচ্চা তো টাকার জন্য কি অবস্থা। এই আমি বুঝতে পেরেছি এখানে, বল। আমি বুঝতে পেরেছি। আচ্ছা মাসিমা, হ্যাঁ বল। তোমার এই একটা মাত্র জামাই, হ্যাঁ, ঠিক বলেছো। এখনো পর্যন্ত একটা মেয়ের বিয়ে হলো না। না। এই একটা জামাই একটু ভালো মতো যত্ন করা যায় না? জামাই কতদিন থাকে বাড়িতে, কতদিন থাকে? আজ 5 বছর উঠে আছে আমার বাড়ি, কেন একটু খেতে খেতে পারে না? হ্যাঁ রে শালা, তুই কি খেতে খেতে পারিস না? তাহলে ভাই শোন আমার জীবন ইতিহাস। জানিস ভাই, আমার একটা চাকরি ছিল, আচ্ছা। আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করছিলাম। আচ্ছা। এখন সব চাকরি চলে যাচ্ছে দেখা পাচ্ছিস, হ্যাঁ। আর আমারও চাকরিটা ফট হয়ে গেছে। আচ্ছা তুই বল ভাই, এই চাকরিজীবী মানুষেরা যদি কারোর বাড়ি জন্মজুরি খাটতে যায়, সে কি খাটতে দেবে? না আমি বুঝতে পারি তোর গতর বুড়ো হয়ে গেছে। এই না। ঠিক আছে মাসিমা, হ্যাঁ বলো। আজকে তো আমার যে চাকরিটা আছে তোকে দিয়ে দিলাম। বাবা কি বড় মনের মানুষ দেখো গো। মোহরি, তোর কি বড় মন রে, আহ, কি বড় মন রে। আমার মন তো পুরো টাইগার ছাড়া সুন্দর। এই বলতে দেখি এই পুলিশের চাকরিটাতে। আরে বাবা, পুলিশের চাকরি তো। পুলিশের চাকরি কোথা পাচ্ছি? তাহলে কি আমার যে স্টেশন দাদার চাকরিটা ওইটা তো দিয়ে দিলাম। যাক, একটা হলে হবে। তাহলে কি বলিস না মাসিমা, বলো। এর পরের বারে রবিবার থেকে হ্যাঁ, প্রত্যেক রবিবার করে খাসির মাংস মুরগির মাংস একসঙ্গে পাইল করে জামাইয়ের খাওয়াবে। সারা চিন্তা করতে হবে না। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ঠান্ডা ঝাঁকি অশান্তি বলো কি হবে। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ঠান্ডা ঝাঁকি অশান্তি বলো কি হবে। শিবু গানে বলে সব কিছু যাও ভুলে, শিবু গানে বলে সব কিছু যাও ভুলে, কথা বলে কি হয়ে। সমাজের মানুষ কত
ছোট লোভে স্বামী বলে মায়া নেই আমাদের মানুষ। বাবা জামাই, আমি যে টাকার লোভে বড় ভুল করেছি জামাই, বলো না তুমি আমাকে ক্ষমা করতে পারবে না জামাই? বলো না একটিবারের মতন তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? বলো না জামাই, এটা যদি তোমার মা হতো ক্ষমা করে দিতে পারতে না? মা গো, জামাই, সন্তানে ভুল করতে পারে, মা কখনো ভুল করতে পারে না। আচ্ছা মা, তুমি আমাকে গর্বের ধরনী, তা কি হয়েছে? তুমি কি ভাবতে পারো না আমি তোমার গর্ভজাত সন্তান? জামাই আমি কথা দিলাম তুমি আমার জামাই না, আজ থেকে তুমি আমার সন্তান। মা। জামাই আমি কথা দিলাম, তুমি যখন চাকরি ফিরে পেয়েছো আমার এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিই এই বাড়ি ছেড়ে আমি যে বৃন্দাবনে চলে যাব। না, মা, জামাই, না। এই বাড়ি ছেড়ে আমি যে বৃন্দাবনে চলে যাব। জামাই বাবু, আমি যে বড় ভুল করেছি, আমি যে বড় ভুল করেছি জামাই বাবু, পারো না ছোট বোন ভেবে আমাকে ভুলে ক্ষমা করে দিতে? আরে তোকে না ক্ষমা করে আমি থাকতে পারি বল? ঠিক বলেছো। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। কি বল? একটা প্রশ্ন। হ্যাঁ বল। বলছিলাম যে আমার চাকরিটা তো তোর দিয়ে দিলাম, হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে আমার যে হাবিলদারটা আছে হ্যাঁ। ওর সঙ্গে তোর শালির বিয়েটা দিয়ে দে না। ও এই ব্যাপার? এই তবে কি বল? ঠিক আছে, টেনশন নিতে হবে না, বেরো এখান থেকে। তুই আমার বেরিয়ে যেতে বলতে এই না বলি এখন আয়। সেটাই বল। আমি কি বলি শোন, বল। কালকে যখন স্টেশনে যাবি হ্যাঁ। আমার জন্য অন্তত 50 টাকার গাঁজাটা পুরিয়ে আনে দাস। তুই অত ছোট মন কেন? আরে এই 50 টাকার কি পুরো এক বস্তা? এরকম হামলা তুই কবে থেকে হয়েছি? কেন? এখন চাকরি পাইনি এত হামলা দিচ্ছি কেন? গাঁজা তুই যেমন দাম জানিস, সোনার থেকেও দাম বেশি। বল 100 টাকা নিয়ে যাবো। আর তাই হবে, বলে যা। এক বস্তা নেবো, একদম হামলা দিবি না। হ্যাঁ অবশ্যই যা করবি। যা। এটা একটা কথা বলবো, বল। তোর শালি তো ডিলেট হয়ে গেছে। এই আমি কোথায় ডিলেট হয়ে গেছি দেখো, দেখো, জামাইবাবু, দেখো। ওরে ডিলেট মানে তো মরে গেল, ও রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট। ও এই কথা, আচ্ছা ভালো কথা। এ ও যে অবস্থা ও আর কেউ নেবে? তার মানে তুই বিয়ে করবি? আহ, আয় চলে আয়, আয় চলে আয়। আশীর্বাদ দি তোদের মাথার টাকে, ভিক্ষে করে খাবি ডায়মন্ডে। জামাইবাবু এই অভিশাপ করলে আমাকে ভালো দেখে একটা আশীর্বাদ করে দাও। আশীর্বাদ দি তোদের দুজনের হাতে প্রত্যেকদিন যেন 60 টাকা করে বেটা হোক গে। ঠিক আছে, আমি পারি। ঠিক আছে, আমিও রাজি আছি। জামাইবাবু তাহলে আমি তো চলে যা যাচ্ছি। বেরো। দিদি জামাইবাবুকে যা, যা, যা। জামাইবাবু, আমি যে বড় ভুল করেছি, চলো না আবার অন্য কোথায় গিয়ে আবার সুখের সংসার করি। না না না, কেন না? কেন না? তার হয় না। কেন হয় না? কারণ দিনের পর দিন যখন তোমার মা তোমার বোন আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তুমি একদিনের জন্য প্রতিবাদ করোনি। ওর থেকে আমার এই জীবন যেখানে যেতে চাই আমি সেখানেই চলে যাব। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়ার, এক বুক যন্ত্রণা দিলেই উপহার। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়ার, এক বুক যন্ত্রণা দিলেই উপহার। সার তো পরের মতো ভেঙেছ এ মন, সার তো পরের মতো ভেঙেছ এ মন, হয়নি বিয়ে একটুও অনুশোচনা, অনুশোচনা। ওগো, আমি যে বড় ভুল করেছি, একটিবার আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, হয়নি কি একটুও অনুশোচনা, অনুশোচনা। ওগো, আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু যন্ত্রণা।